আসসালামু আলাইকুম। এসওটিভিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রাজু আহমেদ। আমি এই মুহূর্তে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি মিশনারি IELTS প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সাথে আছি। আমরা আজকে ছায়ের দেশ শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হব। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুন্দর ও সফলভাবে এই আজকের পিকনিকটি সম্পন্ন করতে পারি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে আমরা মিশনারি আউশকান্দির পক্ষ থেকে ছাত্রছাত্রীদের নিয়ে আমরা এই মুহূর্তে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হচ্ছি। তাদের দীর্ঘদিনের প্ল্যান ছিল যে নতুন বছরকে তারা সুন্দর করে উপভোগ করবে, সেই উদ্দেশ্যে আজকের আমাদের এই শুভযাত্রা। দেখি তো হতো আসতেছি। মুবারক মুবারক নাইম সৈয়দপুর কপি নাইমা কলি। আকর্ষণীয় একটি চায়ের ফ্লাট মাত্র 20 টাকার বিনিময়ে। টিকিট কিনুন এখন, খুবই সীমিত টিকিট, চাইলে একটা দুটা নিতে পারেন। বাসা বাড়িতে রান্না করে খেতে পারবেন। গরম থাকবে ঘন্টার পর ঘন্টা। মা বাবা সবাই খুশি। চা গরম করুন, ঠান্ডার দিনে গরম গরম চা খান। আচ্ছা, টিকিট আমি বিক্রি করতেছি। এর পাশাপাশি এই মুহূর্তে গান পরিবেশনা করবেন আমাদের মিশনারি আছেন শিক্ষার্থী। দলীয় গান অথবা সিঙ্গেল গান প্রতিদিন সবাই মিলে গাও। এই মুহূর্তে আমরা মৌলভীবাজার আছি। অনুভূতি শেয়ার করো। আজকে আমরা পিকনিকে যারা আমরা অনুভূতি অনেক ভালো আছে। I am very over the moon. I am very happy to excited to visiting exploring the Srimangal city such as National Udan and Jatiya Udan and Madhapur, Lake of Madhapur. So we are very excited to go there. So Now we arrived in Maulibajar. yeah. Now we are moving in Maulibajar. So now after a long time we will access the Srimangal city. This time so we will visit many places. So I mentioned those places. শ্রীমঙ্গল বর্তমানের সামনে অবস্থান করছি। ঠিক আছে, এখন আমরা বাস থেকে নামে যাই, সবাই সিঙ্গেল লাইনে পার হইব।
ঠিক আছে কেউ উড়া তারা করবে না সিঙ্গেল টাইমে বাড়াইমু বাড়াইয়া ঠিক ওই গেটের সামনে টাইম দার্জিলিং তো আমার পেছন একসাথে মায়ের তো স্নেহ কোথাও গেলে ভাবে কেহ ও মা তোমার চরণ দুটি বুকে আমার ধরি আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। তালি 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 সবাই মিলিয়ে গেল আমরা সায়া ভাই তুই এইদিকে আইতে পারো স্পেস লো আমরা সামনে স্পেস লো Come on. Okay. Everyone, space low. সুজা সুজা একটু স্পেস নাও সবাই লিখো হ্যাঁ সব মেয়েরা দেখবে আমরা কিভাবে গেমটা খেলি আপনার লোক এই গেমটা খেলাইব ঠিক আছে ইট ইজ এ কমিউনিকেশন রেডি তো রিমেম্বার যে ভালো করতে পারবা তাহলে কিন্তু প্রাইজ আছে আমরা কিন্তু প্রাইজ অলরেডি রাখছি ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড খুব এক্সপেন্সিভ প্রাইজ আছে যে ভালো করতে পারবা যে পাইবা ওকে আচ্ছা সবাই রাউন্ড দাও এদিকে এমনো ঘুরে যাও জায়গা থেকে ঘুরো ঘুরো রাউন্ড ওদিকে তাকাও সবাই ওদিকে
আপনারা যখন সে তোমার ফিটের মাঝে আপনি কান্দ যখন হাত দিব তখন ঘুরবাই, ঠিক আছে? যেমন আমি ফর এক্সাম্পল এদিকে আসাই বুঝা, আমি যখন তারে এই খান্দের মাঝে চাপা দিব তখন সে কি করবো, অমদি করবো। ঘুরিয়ে সে তোমার দিকে চাইব, তখন হে কিতা আমি কিতা কই সে ফলো করবো, করিয়া পরে পরের জন্য পাস করবো। সবাই সামনের দিকে, পিছনে কেউ তাকাই পায় না। অনলি যখন আপনার ফিটে হাত আইব তখন তাকাই পায় একজনে। ঘুরো ঘুরো। শেষ, তুমি সামনের জন্য যাও। তুমি তোমার সারে হোক যে পয়লাতেই শুরু করছিলা। দুইজন পয়লা জন থাকো। এখন খেয়াল করো, তোমারে কিতা দেখাইছেন তুমি দেখাও। তুমি আও সামনে, কিতা দেখাইছিলাম ঠিক আছে? শেষ, এটাই ওকে, থ্যাংক ইউ। এটা থেকে আমরা কিতা পাইলাম জানি, আমরা এটা থেকে একটা শিক্ষামূলক জিনিস পাইছি যে শোনা কথার বিষয়। শোনা কথা কিভাবে বিকৃত হয় ওইটার প্রমাণ ওইভাবে আমরা পাইলাম। জোরাত আতলা মাইলাম নিচে দিয়াত দিয়াত নিচে আমরা মাইলটা টান দিয়া হাতের একটা ঘুরে যাও, ঘুরে যাও, ঘুরো পরের জন, ঘুরো মুন্নি, ঘুরো ঘুরে যাও, লগলে ঘুরে যাও। তুমি সামনের জন যা দেখছো তাকো, যা যতক্ষণ দেখছো। ওকে ওকে, শেষ, ঘুরো। ওকে গুরু, চেঞ্জ পারনা, চেঞ্জ চেঞ্জ, কম দি যাও। তুমি সামনের জন দম দি কওতে তুমি যা দেখাইছো তোমার তা। ওকে ওকে ওকে, যা পাইছো পরের জন দে। গুরু গুরু, আচ্ছা তুমি সামনে। না ঠিক আছে, তুমি তুমি কিতা পাইছো? হ্যাঁ হ্যাঁ, নাইস নাইস, থ্যাংক ইউ। যাও। আলহামদুলিল্লাহ, আমরা এখন মাত্র বৌদ্ধভূমি পরিদর্শন শেষ করলাম এবং আমাদের খুবই আনন্দ উপভোগ করলাম। আমরা পাশাপাশি দুইটা অ্যাক্টিভিটিও দিলাম। আমরা একটা সঙ্গীত পরিবেশনার মাধ্যমে আমরা আমাদের আজকের বৌদ্ধভূমির জার্নিটা শেষ করছি। এখন আমরা রওনা হচ্ছি দার্জিলিং টিলে যাব এবং এই এত সুন্দর প্রকৃতি, বৌদ্ধভূমির আশেপাশে চা বাগান দেখে মনোরম পরিবেশ আসলে অনেক অনেক ভালো লাগে। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ।
সবাই শুননি স্টার্ট সব নামি যাও মামু পানি বোতল লো খাও খিলা লাগে খাও কেমন লাগছে বলো কোথায় আছো এই মুহূর্তে খাও শ্রীমঙ্গলে এই মুহূর্তে শ্রীমঙ্গলে আমরা আছি অনুভূতি কেমন অনুভূতি অনেক জোস আমরা এই মুহূর্তে শ্রীমঙ্গলে অবস্থান করছি এখানে একটি চা বাগানে অবতরণ করেছি আমরা তো উদ্দেশ্য হলো এখানে লাঞ্চ শেষ করব আমরা একটা স্পেস খুঁজছিলাম তাহলে এইটি বলা দিব দূর হইতে দাঁড়াইতে ডাকিয়া দাঁড়ানো পেপার বইয়া ডাক দিব গ্লাস দুইটা লই আইও তুই আমরা এখন লাঞ্চ আছি রাজু ভাই বুঝাও না কিটা আমরা এখন খুব টায়ার্ড খুবই এমন একটা প্লেসও আইছি যে প্লেসটা প্রায় 1 কিলোমিটার দূরত্ব এবং পাহাড়ি অঞ্চল খুবই উপরে এটা একটা পাওয়া যায় একটা পাহাড়ের জায়গাতে আমরা অবস্থান করলাম 5 স্টারের নিচে এবং এখন আমরা বর্তমানে লাঞ্চ করলাম সবাই নিয়ে আমরা শিক্ষার্থীরা আমরা খুব এনজয় করলাম সবাই একটু লক্ষ্য করো এখন আমরা দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা খুব সুন্দর শ্রীমঙ্গলের বিখ্যাত চা বাগান থেকে দার্জিলিং টিলা দার্জিলিং ইন্ডিয়া একটা আছে না বাংলাদেশের ছোটখাটো একটা দার্জিলিং নামে পরিচিত হয়েছে আমাদের শ্রীমঙ্গলের চা বাগানের একটি খুবই আকর্ষণীয় স্থান তো আমরা ওই জায়গায় ভ্রমণ করার যাইলাম একটু জায়গা আটা লাগতে পারে সবাই কষ্ট করি একটু আটটা গরমের মধ্যে ঠিক আছে একটু আটা লাগবে মানে অনেকটাই পাহাড়ের চিপায় চাপায় আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি নাকি আমরা জায়গার নাম কিটা দার্জিলিং টিলা দার্জিলিং টিলা যাওয়া লাগবো আইডিয়া
আমরা কোন জায়গাতে আইছি? প্লেসের নাম জানো নি? এমআর খান বাগান। এই মুহূর্তে দার্জিলিং টিলা যাওয়ার জন্য আমরা এমআরকে চা বাগানে আছি। আমরা এখন দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা হব। দেখি কত দূর আটা যায় আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে। সবাই আগ্রহ প্রকাশ করতেছে দার্জিলিং দেখার জন্য, ওরা খুবই এক্সাইটেড। এই মুহূর্তে শ্রীমঙ্গলের দার্জিলিং এলাকা দেখার জন্য আমরা আসছি। তো এমআর চা বাগানে আমরা অবতরণ করলাম। এখন সবাই মিলে আমরা একটু হেঁটে হেঁটে যাওয়া লাগবে এই জায়গায়। অনেক সময় হাঁটার পরে জাস্ট না ওই খাই দার্জিলিং টিলা। এই যে এখানে লেখা দার্জিলিং টিলা, আমরা যেতে হবে ওই দিকে। অনেকক্ষণ 15 মিনিট হাঁটার পরে একটা গুলচত্বর, ছোটোখাটো গুলচত্বরে পৌঁছলাম। এখান থেকে হেঁটে হেঁটে আরও যেতে হবে সম্ভবত 10 মিনিট, তাহলে আমরা কাঙ্ক্ষিত দার্জিলিং টিলায় পৌঁছে যাব আশা করি। সুপ্রিয় দর্শক, আমরা অনেকক্ষণ হাঁটার পর, প্রায় 30 মিনিট হাঁটার পর আমরা দার্জিলিং টিলার দ্বারপ্রান্তে চলে আসছি। আপনাদেরকে আমরা দার্জিলিং টিলার দৃশ্য দেখানোর চেষ্টা করছি, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা সবাই মন্ডে উপরে উঠাবে, বুঝছো? এমন ভাবে অবশেষে আমরা দার্জিলিং টিলায় পৌঁছলাম। আমরা জানতে চাইব আমাদের 30 মিনিট হাঁটার অনুভূতি। ধন্যবাদ ভাই। আমরা 30 মিনিট হাঁটার পর আমাদের অনেক ভালো লাগছে, যদিও আমরা সবাই একটু টায়ার্ড আজকে, কারণ হচ্ছে 30 মিনিট হাঁটা এই পাহাড়ি রাস্তা দিয়ে অনেক কষ্টকর। আসলে আমাদের ছাত্রীরাও আছেন বিশেষ করে, এবং ছাত্রীদের গার্জিয়ানও আছেন, সো সবাই অনেক কষ্ট করছেন। সো কষ্ট করে এত সুন্দর একটা ভিউ দেখতে পারলাম আমরা দার্জিলিংয়ের মতো। সো আসলে এটি উপভোগ করার মতো। আর আমরা প্রত্যেকটা জিনিসই, হ্যাঁ আজকে একটু রোদ কারণে একটু বেশি কষ্ট হয়েছে সবারই। সো তাও সবাই কিন্তু ভিউটা দেখে অনেকটাই এনজয় করছে। সো সবাই আমরা এনজয় করতেছি, আমাদের কষ্টটাও আসলে সার্থক হয়েছে এত সুন্দর একটা ভিউ দেখে। এখন নতুন পর্যটকদের উদ্দেশ্যে তুমি কি বলবেন? নতুন পর্যটকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আসলে শ্রীমঙ্গল হচ্ছে এমন একটি জায়গা যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের সবথেকে অন্যতম একটি জায়গা। এখানে না আসলে হয়তো আমরা বুঝতে পারবো না যে এখানের যে মানে সবুজে ঘেরা আমাদের দেশটা, সবুজ শ্যামল দেশ, আমরা বুঝতেই পারবো না। কারণ হচ্ছে এত সুন্দর, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, যেদিকে তাকাই সেদিকেই সবুজের সমারোহ। তো আসলে এটা উপভোগের মতো। পর্যটকরা আসলে আমি মনে করি সব ইয়াতে আসলে ভালো, সব থেকে বেশি ভালো হয় আসলে বৃষ্টি বা বর্ষার সময়ে আসলে খুবই ভালো হয়। তাও এখন যেহেতু আমাদের শীতকালীন, অনেকেই শীতকালীন সময়ে আসলে বেড়াতে পছন্দ করেন, সো আসতে পারেন। আমার সাজেশন থাকবে যে বর্ষাকালে সব থেকে ভালো হয় শ্রীমঙ্গলে।
হ্যাঁ পানি তো অবশ্যই পানি লাগবে, তারপর হচ্ছে কিছু শুকনা খাবার যদি আনতে পারেন, খিদা উদা লাগে সেজন্য পানি মাস্ট। Welcome everyone. I hope that everyone is very well. So now I will share my feelings. Come to the Sri Mongol Darjeeling Hill. So today, right now, I am over the moon to see the Darjeeling area, and hill side is very nice and outstanding. I am impressed to see you when I come in here in this place. There is one playground. First of all, I am playing in this field. This field is very outstanding and extraordinary. When I play with my friends, this time I feel like very happy, and I am enjoying all together. We all together also take a drinking water. So I think that I will suggest every visitors for coming this place for visiting this area. This area is very nice. Okay, come here. সবাই ওদিকে আও, সবাই সবাই দলাও, একটু দলাও কাইন্ডলি, সবাই দলাও। ওকে রাউন্ড দিলাও, রাউন্ড বড় রাউন্ড সবাই পার্টিসিপেট করবে। এখন কি গেম খেলব? মিউজিক্যাল বল মানে বুঝছি মিউজিক্যাল বল, মিউজিক গান, গানের বল। গান স্টপ করলে বল যা রাস্তা থাকবে না। গানের এইখানে কোনো আয়োজন করতে পারছি না, এটা আমরা গান বর্তমানে মোবাইল দিয়ে গান বাজালেন স্যার, এটা তাই না আউট হইবা। খেলার নিয়ম কইয়া দাও, বলটা আটাইবা সবে, বাসি দিলে যার কাছে থাকবো তাই না আউট। যে আমরা বাসি যে হিন্দি তাই না, একটু দূরে দেখো তাই নি বলের শব্দটা কেউ শুনতে পারে না। আচ্ছা আচ্ছা, আবার যে বাসি দিব সেটা যাতে শুনতে পারে না কোন জায়গায় বল আছে, সে ঠিক 1 মিনিট পর বা 1.5 মিনিট পর সে শীষ দিব। আচ্ছা, বল যার কাছে বল থাকবো তাইন খেলা থাকি বাতি। ওকে, আর আমি রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। আচ্ছা, আমরা খেলাধুলা উপভোগ করি। এখানে বাঁশি দেওয়ার জন্য ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনার ইচ্ছা মতো তিনি বাঁশিতে শীষ দিবেন। যখনই সিদ্ধান্ত কোনো আপিল করার কোনো সুযোগ নাই, ঠিক আছে? ওকে, আর তোমরা বল পাস করবে কোন দিকে? ডান দিকে পাস করবে। সবাই কোন দিকে পাস করবে? ডান দিকে। ওকে, 1 2 আমি নামা রেডি। প্রাইজ আছে, প্রাইজ আছে। হটপটের দাম অনেক বেশি। 22 নাম্বার স্টার্ট। আবার শুরু শুরু। বাক্কা সময় হয়ে গেছে, বাক্কা সময় হয়ে গেছে। তোমরা কমেন্ট দিও না। না, শুরুর কোনো বাসি নাই, শুরুর কোনো বাসি নাই। না না, শুরুর কোনো টাইম নুমলে বানাই যেভাবে হয়। না, পড়লে অসুবিধা নাই। রেডি
সানি প্রাইজ না মারলে তোর কি লইয়া না ওকে সানি ভাই সানি ভাই সানি ভাই সানি সানি ইয়া সানি ভাই নাম্বার 10 নাম্বার তুমি করলাম আমি ভিডিও করবার দাও আমার ভিডিও করবার দাও ওকে এখন হইছে এরা 1 2 3 নির্বাচন মামু ওখান বুঝিয়া একটা প্রাইজ হইতা হইতা সাইতে কি না দিতে লাগে পাস পাস সোনিয়া স্টার্ট এখন দুইজন তুমি তার হইছো কে এখন কি হইছে দেও দেও রেডি সাত ভাই গরম গরম আমি তো গেছাম মিউজিক বলের বিজয়ী হয়েছে আমাদের শাহেদ আচ্ছা আচ্ছা প্রথম স্থান দ্বিতীয় প্রাইজ দ্বিতীয় প্রাইজ কলি আক্তার আচ্ছা ঠিক আছে ওকে থার্ড প্রাইজও দিলাম তার প্রাইজ সোনিয়া তুমি দিলাও আচ্ছা সমস্যা নাই দিলাম তুই দিলাম তার প্রাইজ ওকে ওটা আটক ওকে 5 সেকেন্ড সময় দিলাম 5 সেকেন্ডের মধ্যে না দিলে কিন্তু সব এলিমিনেট হয়ে যাবে তুই আটা আমি আগাও না সানি এখন বেশি মোবাইল টাকা বিস্কুট বেশি উবাছেন তুমি দাও সানিয়া গোনা সাইজন সাইজন সানি ভাই দাও তুমি কি রে ভাই ফুটবল খেলি নাকি আর একদম আর আপনি কি ফোনে কি করতে চান দিলাই না রেস্টুরেন্টে রিপন লাগছ না
খেলা দেবো ভাই ও আউট আউট ডিসকোয়ালিফাই ফুটাও না সাইডটা ফুটাও না জায়গা ছোট করে দেও সার্কেল ছোট করো এখন এমনি চিস্তা কি করো সবাই আউট আউট বস বুঝা কিরে না না ঠিক আছে দিলাম না দিল এক কত দিল দিল ফাস্ট কোনটা আচ্ছা ফাস্ট দিলাম ওকে দিল তুমি তো হলো এটা পারো ওকে সেকেন্ড গিফট দাও সেকেন্ড এটা খালি আসলো আমি আর অন্য আর আমারটা ফাটা দিছি সেকেন্ড গিফট নাই সেকেন্ড প্রাইজ আমি জানি এটা পরে রেডি ওকে দিলাও 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 ও चाट कितना में सिखा सर সেকেন্ড সে ইয়া শায়দ तारा तो ए সেকেন্ডটা দিলাও इंगी दादा गाइड भी आ रहे ওকে স্টার্ট কে আমি এটা নিয়ে কিটা এখন সব দিলে ভাই বড়াই যা বান্ধ না এই বাংলায় মাত দেখা যায় না এটা অনেক আগে এটা বয়স কত আমরা আগে দেখতে গেছিলাম কোন মানে কিতাই নো দেখা যায় না ওজো করা ফাস্ট কাজ কইতে না ও আচ্ছা আচ্ছা খালি কোন শঙ্কুচিল দেখতা খরগোশ কাটাস হ্যাঁ কাটাস গুমো পাখি কবুতর ঘুঘু সাদা ঘুঘু এটা কি ইগল পাখি হয়তো ইগল ইগল এটা মোটা লাগে বেশি অন্য ইগল লেখা শকুন না দেখে খালিম পাখি লুকলুকি চিতাবাঘ এটা বিড়াল ও ঠিক আছে সেদিকে যাও কিনা করে
যে সুন্দর আটে তারা দিকে আমরা খেলা ভাইবা বন্ধু আছো নি ভাতিজা সাদা বকবক এই যে তোমাদের মতো আমারও আরেক লজ্জাপতি এসেছে তোমাকে দেখতে কাঠবিড়াল গুমো আমার নিরোগী কিন্তু কেতা এটা কই ওই যে বুঝো না রুটি কেউ যাচ্ছে এই তাই বাজা এর কিছু ডিস্টার্ব করে দাও আমার বুঝি তুমি এই মুখাকে বাই এটা কি জাত বাঘ মেচুরি রে ও আচ্ছা কয়েক জাতের বিড়াল একটা খালি ছবি তুললাম আছে ইয়ে ওটা তুলে ওটা ওটা হুম হ্যাঁ টিয়া পাখি এটা কিতা কালি লাগে এটা কিতা এটা ঠান্ডা লাগিছে দেখি একটু সামনে ঘুমাই গেছে কোনো লেখা নাই অন্য লেখা নেউলব না অন্য নেল না কিতা লেখা না বুদর বুদর কিতা নেউল লেখা নই নেউল লেখা নই এটা নেউলের মতো ওই বুদর হয় নেউলের মতো তারই বুদর ঘুমাই গেছে